আল্লাহ রাসূল জীবিত থাকা অবস্থাতেও মুনাফিক এবং মুমিন নির্ধারণ করতেন সাহাবাগণ হযরত আলী আলাইহিস সালামের মাধ্যমে। আল্লাহ ঘোষণা করে দেন যে দিন পরিপূর্ণ হয়ে গেছে এবং সেই দিন কাফেরেরা নিরাশ হয়ে গেছে। ইতিপূর্বে কাফেরেরা কিছুটা হলেও আশা রাখত যে হয়তোবা আল্লাহ রাসূল ইন্তিকাল করলে হয়তোবা এ দিনকে আর খুঁজে পাওয়া যাবে না, এই দিনের ধারক থাকবে না। ইসলামে ইমামত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাহু খায়রু নাসিরিন ওয়া মুঈন। সম্মানিত শ্রোতামণ্ডলী, আমরা ইমামত সম্পর্কিত আলোচনার আজকে ৮ম পর্বে রয়েছি। আমরা ইমামত সম্পর্কিত আলোচনায় গাদিরে খুমের বিষয়টি উপস্থাপন করেছিলাম। আমি আজকেও এই বিষয় নিয়ে কিছু আলোচনা করব। সূরা মায়েদার ৩ নম্বর আয়াত, যেখানে বলা হচ্ছে গাদিরে খুমে যখন আল্লাহর রাসূল লক্ষাধিক হাজির সামনে হযরত আলী আলাইহিস সালামকে ইমাম হিসেবে, তার পরবর্তী দায়িত্বশীল হিসেবে পরিচয় করিয়ে দিচ্ছেন, তখন আল্লাহর তরফ থেকে আয়াত অবতীর্ণ হচ্ছে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে দিন পরিপূর্ণ হয়ে গেছে। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আর আমি নিয়ামত পরিপূর্ণ করে দিয়েছি। ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা, ইসলামকে একটি পরিপূর্ণ দিন হিসেবে আমি গ্রহণ করে নিয়েছি, ইসলামের প্রতি আমি রাজি হয়ে গেছি। তাহলে ইমামত এমনই একটি বিষয় যে আল্লাহ রাসূল 23টি বছর দিন প্রচার করলেন। এই 23 বছর যাবৎ এ ঘোষণা কিন্তু আসেনি। 23 বছর পর যখন আল্লাহ রাসূল বিদায় হজে গাদিরে খুমে লক্ষাধিক হাজির সামনে তার স্থলাভিষিক্ত ব্যক্তিকে পরিচয় করিয়ে দিলেন, মান কুনতু মাওলাহু ফাহাজা আলিয়ুন মাওলা, লক্ষাধিক সাহাবীর সামনে বললেন যে আমি যার অভিভাবক, আলী হচ্ছে তার অভিভাবক, তার তোমরা অনুসরণ করো। তখন বলা হচ্ছে যে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে দিন পরিপূর্ণ হয়ে গেছে। তার মানে কি, ইতিপূর্বে রোজা সম্পর্কে বলা হয়েছে, হজ সম্পর্কে বলা হয়েছে, যাকাত সম্পর্কে বলা হয়েছে, দিনের বিভিন্ন বিষয় সম্পর্কে বর্ণনা করা হয়েছে, কিন্তু দিন পরিপূর্ণ হয়েছে এ ঘোষণা দেওয়া হয়নি। দিন পূর্ণতা লাভ করেছে ইমামতের ঘোষণা দেওয়ার মাধ্যমে, আর সেটা ছিল বিদায় হজ গাদিরে খুমে। এখানে আমরা দেখি যে এই বিষয়টি বর্ণনা করছে আল্লামা আমিনী, তার প্রসিদ্ধ গ্রন্থ আল গাদিরে এসেছে। তারপরে মীর হামেদ তার আবাকাতুল আনোয়ার নামক গ্রন্থে এই বিষয়টি বর্ণনা করছে যে সেই দিন গাদিরে খুমে যখন আল্লাহ রাসূল ঘোষণা করেন যে মান কুনতু মাওলাহু ফাহাজা আলিয়ুন মাওলা, আমি যার অভিভাবক, এ আলী হচ্ছে তার অভিভাবক, সেদিন দিন পূর্ণতা লাভ করে। পরিপূর্ণ দিন হিসেবে সেদিন আল্লাহ ঘোষণা করে দেন যে দিন পরিপূর্ণ হয়ে গেছে এবং সেই দিন কাফেরেরা নিরাশ হয়ে গেছে। ইতিপূর্বে কাফেরেরা কিছুটা হলেও আশা রাখত যে হয়তোবা আল্লাহ রাসূল ইন্তিকাল করলে হয়তোবা এ দিনকে আর খুঁজে পাওয়া যাবে না, এই দিনের ধারক থাকবে না। কিন্তু দিন যিনি টিকিয়ে রাখবেন, দিনের যিনি সিদ্ধান্ত গ্রহণ করবেন, যিনি মুসলমানদের দায়িত্বভার গ্রহণ করবেন, যিনি কোরআন শরীফের প্রকৃত তাফসির করবেন, সে বিষয়টি হচ্ছে ইমামতের বিষয় বা ইমামত সম্পর্কিত বিষয়। আর যার কারণেই
এই দিন যখন ঘোষণা করা হয়েছে তখন কাফেরেরা কি হয়েছে, আলিয়াউমা ইয়াইসাল্লাযিনা কাফারু মিন দীনিকুম। আল্লাহ ঘোষণা করছেন যে তোমাদের এই দিন ইসলাম থেকে আজকে কাফেরেরা নিরাশ হয়ে গেছে আর মুসলমানেরা আশান্বিত হয়েছে, মুসলমানদের ঈমান শক্তিশালী হয়েছে। আর কাফেরেরা নিরাশ হয়ে গেছে যে হ্যাঁ, এই দিনকে আর ঠেকানো যাবে না, এই দিনের বিরোধিতা করে আর এই দিনকে দুনিয়া থেকে বিদায় করা যাবে না। এবং এই ইমামত বা ইমাম নির্ধারণের বিষয়টি এতই গুরুত্বপূর্ণ ছিল যে আল্লাহ রাসূল গাদিরে খুমে লক্ষাধিক সাহাবার সামনে যখন ঘোষণা করলেন, মান কুনতু মাওলাহু ফাহাজা আলিয়ুন মাওলা, আমি যার অভিভাবক আলী তার অভিভাবক। এরপর তিনি সেই মিম্বার থেকে নেমে আসলেন খুতবা শেষ করে। খুতবা শেষ করার পর হজরত আলীকে বললেন যে তুমি তোমার তাঁবুতে গিয়ে বসো। হজরত আলী কাররামাল্লাহু আজহা তার তাঁবুতে গিয়ে বসলেন। বসার পর এই 1,24,000 হাজিকে নির্দেশ দিলেন যে তোমরা সকলেই গিয়ে হজরত আলীকে মোবারকবাদ জানাও। এক এক করে 3 দিন সময় লেগেছে। সুবহানাল্লাহ, 3 দিন যাবৎ সেই গাদিরে খুমের সেই স্থানে 3 দিন যাবৎ একের পর এক সাহাবাগণ এসেছেন হজরত আলী কাররামাল্লাহু আজহু এর তাঁবুতে প্রবেশ করেছেন এবং সেখানে তাকে বলেছেন, বাক্ষিন বাক্ষিন লাকা ইয়া আলী আসবাহতু মাওলাই ওয়া মাওলা কুল্লিল মুমিনিন। হে আলী, তোমাকে সুস্বাগতম, তোমাকে মোবারকবাদ যে তুমি আজকে আমার মাওলা হয়ে গেলে, অর্থাৎ আমার অভিভাবক হয়ে গেলে, মুমিনদের মাওলা হয়ে গেলে, সকল মুমিনদের তুমি আজকে অভিভাবক হয়ে গেলে। তাহলে বিষয়টা গুরুত্বপূর্ণ। আর এই বিষয়ের কারণেই ঘোষণা দেওয়া হচ্ছে যে আজকে দিন পরিপূর্ণ হয়ে গেছে। ইতিপূর্বে নামাজের আয়াত এসেছে, কোরআন শরীফে 82 জায়গায় এসেছে আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, কিন্তু বলা হয়নি দিন আজকে পরিপূর্ণ হয়ে গেছে। কেন? নামাজ আমি পড়ি, আপনি পড়েন, অবশ্যই ফরজ ইবাদত, অবশ্যই পড়তে হবে, দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। কিন্তু নামাজ পড়লে কি কাফেরেরা নিরাশ হয়? না। এত মানুষ নামাজ পড়ে, কাফেরেরা নিরাশ হয় না। কেন? নামাজ আমাদের ইবাদত, নামাজ ইবাদত এবং নামাজ ফরজ, নামাজ পড়তে হবে, কিন্তু এর মাধ্যমে কাফেরদের কোনো ক্ষতি হয় না, কাফেরেরা নিরাশ হয় না। কিন্তু যদি দিনের ধারক শক্তিশালী না হয়, অর্থাৎ মানুষকে যদি বিভ্রান্ত করতে পারে, তাহলে তো নামাজও থাকবে না। এই কারণে যতদিন আল্লাহর রাসূল ছিলেন ততদিন কাফেরেরা দিনের কোনো কিছু করতে পারেনি, কিন্তু তারা অপেক্ষায় ছিল যে রাসূল ইন্তিকাল হলেই তারা দিনে ক্ষতি সাধন করবে। মুনাফিকেরা অপেক্ষায় ছিল যে রাসূল ইন্তিকাল করলেই তারা দিনের ক্ষতি করবে। কিন্তু আল্লাহ রাসূল এমন একজন ব্যক্তিকে গাদিরে খুমের ময়দানে ঘোষণা করলেন যে আমি যার অভিভাবক আলী তার অভিভাবক, মানে তোমরা আমার যেভাবে অনুসরণ করতে সেভাবে আলীর অনুসরণ করবে। যেভাবে আমি তোমাদেরকে পথ দেখিয়েছি, আমার পরে আলীর মাধ্যমে তোমরা পথ প্রাপ্ত হবে। শুধু তাই নয়, এটা স্পষ্ট আমরা দেখেছি যে ইতিহাসে পড়েছি, ইতিহাসে এসেছে, বিভিন্ন সিরাতের গ্রন্থগুলোতে এসেছে যে আল্লাহ রাসূল জীবিত থাকা অবস্থাতেও মুনাফিক এবং মুমিন নির্ধারণ করতেন সাহাবাগণ হজরত আলী আলাইহিস সালামের মাধ্যমে। কেন? যে ব্যক্তি হজরত আলী সম্পর্কে ভালো ধারণা রাখত বা হজরত আলী সম্পর্কে ভালো মন্তব্য করত, সাহাবাগণ জানতেন যে এই ব্যক্তি হচ্ছে মুমিন।
আর যে ব্যক্তি হজরত আলী আলাইহিসসালামের বিরোধিতা করত, সাহাবাগণ জানতেন যে এই ব্যক্তির মাঝে কোনো একটা কিন্তু আছে, এর মাঝে হয়তো বা মুনাফিকি আছে, না হলে আলীর মতো ব্যক্তির সাথে কেন সে বিরোধিতা করে, সে কেন হজরত আলী কাররামাল্লাহু ওয়াজহু সম্পর্কে কটূক্তি করে। হজরত আলী আলাইহিসসালাম মুমিন এবং মুনাফেক এই দুই নির্ধারণের ক্ষেত্রে মানদণ্ড হিসেবে মানে সাহাবাগণের নিকটও এটা চিহ্নিত ছিল। তো আসুন আমরা ইমামত সম্পর্কে আলোচনা করছিলাম। গাদিরে খুমে যখন ইমাম নির্ধারিত হয়, আর ইমামতের পদটি আমরা পূর্বেও আলোচনা করেছি, এটা হচ্ছে আল্লাহ প্রদত্ত একটা পদ, শুধু রাজনৈতিক কোনো পদ নয়, শুধু রাজনৈতিক পদ নয়। খিলাফত আর ইমামতের মধ্যে অনেক পার্থক্য আছে। খিলাফত কোনো মানুষকে খলিফা মানুষও তৈরি করতে পারে, কিন্তু সারা পৃথিবীর মানুষ একসাথে মিলে একজন ইমাম তৈরি করতে পারবে না। ইমাম আল্লাহর তরফ থেকে নির্ধারিত হবে। যেমন আমাদের এই যুগের ইমাম হচ্ছেন ইমাম মাহদি আজ্জালাল্লাহু তাআলা ফারাদাহু শরীফ। আল্লাহ নির্ধারণ করেছেন, আল্লাহর হুকুমে তিনি আত্মপ্রকাশ করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইমাম চিনার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।